কথায় আছে এককালে ফকির তো এককালে রাজা, অর্থাৎ এককালে রাজা তো আর এককালে ফকির। আপনারা দেখছেন ময়মনসিংহের জমিদার শশী লজ এর পরিত্যক্ত ভবন, যেটি বর্তমান বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধিভুক্ত রয়েছে। জমিদার বাড়ির সামনের অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন, যেটা হলো গিয়ে এই জায়গা জমিদার শশী লজ দখল করেছিল জোরপূর্বক তৎকালীন এখানে যে সকল মুসলমান প্রজারা ছিল তাদের নিকট থেকে। অত্যাচারী জমিদার শশী লজের ভবনে ঢোকার প্রবেশপথ আপনারা দেখতে পাচ্ছেন। জমিদার ভবনের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। জমিদার বাড়ির ভিতরে দরবার অংশ দেখতে পাচ্ছেন, যেখানে জমিদার তার সভাসদদের নিয়ে মিটিং করতেন। জি হ্যালো, বলেন। আপনারা দেখছেন জমিদার বাড়ির বৈঠকখানা, পিছনের অংশ। গরিবের রক্ত চুষে তৈরি করা এই প্রসাদ বাড়ি, জমিদারের বিলাসবহুল রঙ্গলীলার শালা। দেখছেন অত্যাচারী জমিদারের সেই রঙ্গলীলা ভবনের ঢোকার একটা প্রবেশপথ মাত্র। জমিদার শশী লজের বাগান বাড়ির পিছনের পুকুর দেখতে পাচ্ছেন। একেবারে পুকুর থেকে ঘাট পর্যন্ত পাকা, এবং এটি জমিদারের একটা রঙ্গলীলার একটা অন্যতম কারখানা ছিল। ছোট একটি বৈঠক বাড়ির মতো দেখতে পাচ্ছেন, যেখানে জমিদার শশী লজ একটি পুকুর পাড়ে তৈরি করেছেন, এবং সেটি সম্ভবত, যেহেতু এখানে তেমন কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে না, কোনো লেখাও নাই, ধারণা করা হচ্ছে যে এখানে উনি বিশ্রাম নিতেন এবং সখীদের নিয়ে অবগাহন করতেন। এখান থেকে মূল জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন। আসলে এটি 1889 সালে নির্মিত, এবং জমিদার শশী লজ যেহেতু নিঃসন্তান ছিলেন, সেহেতু তার কোনো বংশধর আর এখন খুঁজে পাবো না আমরা। জমিদার বাড়ির পিছনের অংশ দেখতে পাচ্ছেন। আর এই যে জমিদার বাড়িটি আপনারা দেখলেন, ইনি হলে মুক্তাগাছা জমিদার। মূলত মুক্তাগাছা জমিদারি করতে এবং ময়মনসিংহ শহরে বিশাল অট্টালিকা ভবন তৈরি করেছিল। অর্থাৎ এক কথা বলা যায় যে মুক্তাগাছা জনগণকে শোষণ করে তাদের টাকা দিয়ে, গরিবের টাকা দিয়ে এখানে রম্যলীলা মানে বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। সর্বশেষ বাংলাদেশ স্বাধীন হলো 5 আগস্ট 2024। তার আগে এখানে একটি মূর্তি ছিল এই জমিদার শশী লজের, সেই মূর্তিটি ভেঙে ফেলেছে আমাদের ছাত্র জনতা। এবং জমিদার শশী লজের সর্বশেষ আপডেট তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, এবং আশা করি যে আপনারা জমিদার শশী লজ ময়মনসিংহ, অর্থাৎ মুক্তাগাছা জমিদার যে ময়মনসিংহ অট্টালিকা গড়ে তুলেছে, সেই অট্টালিকা দেখতে পেলেন, এবং জমিদার অত্যাচারী সম্পর্কে সম্যক ধারণা পেলেন। আপনারা এতক্ষণ যে জমিদার শশী লজের অট্টালিকা দেখলেন, মূলত ইনি ছিলেন মুক্তাগাছা জমিদার এবং নিঃসন্তান। মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশীকান্তের নাম অনুসারে ময়মনসিংহ শহরে শশী লজ নামে একটি বিলাসবহুল অট্টালিকা গড়ে তোলেন। পরবর্তীতে এই অট্টালিকা 1897 সালে ধ্বংসপ্রাপ্ত হয়। ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে 1905 সালে থেকে